পড়াশোনা তোমার ফিজিক্স কেমিস্ট্রি মিলে বলো বর্তমানে ইঞ্জিনিয়ারিং বিজ্ঞানটা হয়েছে, সাধারণ বিজ্ঞানটা হয়েছে কি ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলে। তোমাদের যে সামনে যে বার্ষিক পরীক্ষা হবে, এই পরীক্ষাটা মূলত তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি কম্বাইন্ড যে বিজ্ঞান এটাই হবে, এই সিলেবাস ভিত্তিক হবে, তাই না? এখন আমি টোটাল বইয়ে মানে ফিজিক্সের পার্ট বেশি, ম্যাথের কি পার্ট বেশি, ফিজিক্সের পার্ট বেশি, পদার্থের পার্ট বেশি, আর কিছু আমার দর্শনের পার্টের ম্যাথমেটিক্যাল বিষয়। আজ আমি তোমাদের ক্লাসে সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে আমার বিজ্ঞানের, এইগুলো যে সূত্রগুলো আমরা ব্যবহার করবো অঙ্কের ক্ষেত্রে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেটা তোমাদের কি ওভারকাম করার জন্য। ওকে, তাহলে মন দিয়ে বোঝো, ইনশাল্লাহ একটা ক্লাসে তোমাদের এই 9 এর বিজ্ঞানটা ইনশাল্লাহ কভার হবে এবং এটা স্কোর করার জন্য কাজে লাগবে ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি। প্রথমে দেখো বিজ্ঞানের সূত্র, প্রথমে যে F = m, কি বলো? F = m। F তো আছে, এটা নিউটনের দ্বিতীয় সূত্র, আমরা এটা ব্যবহার করি। F তো হচ্ছে ফোর্স, এটা কি বলো? F তো হচ্ছে ফোর্স। এই ফোর্স মানে বল, F মানে কি বল। আর m তে এই F মানে বল, আর m তে হচ্ছে ভর, m তে কি ভর। একে বলা হয় বা ইংলিশে বলা হয় মাস, কি বলা হয়? মাস অর্থ ভর। আর এতে বলা হয় এক্সেলারেশন, ত্বরণ, এটা কি বলা? ত্বরণ। তাহলে কোন অঙ্কে যদি আমার বলের মান এবং ভর এবং ত্বরণ দেয়া থাকে, সেই অঙ্কের ক্ষেত্রে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র F = m ব্যবহার করতে পারবো। কত সহজ দেখো। তাহলে আমরা F তে ফোর্স পেলাম, m তে কি বলা? ভর, মাস মানে ভর, আর এতে হচ্ছে এক্সেলারেশন মানে ত্বরণ পেলাম। ওকে, এটা তারপরে গতির সূত্র, তারপর চলে আসলাম কিসের সূত্র? আমরা গতির সূত্র। এখানে গতি দেখো, v = u + at। এই v = কি u + at। এই v তে বলা হয় ভেলোসিটি। এই v তে হচ্ছে ভেলোসিটি মানে কি বেগ। এই v তে মানে কি বলো? v তে হচ্ছে বেগ। v তে কি বেগ। তাহলে আমরা বললাম এখানে v তে বললাম কি বেগ। কি বললাম বলো? বেগ। আর বেগ v ব্যবহার করার কারণ কি? এই v মানে ভেলোসিটি, ওই ভেলোসিটির এখানে v চলে আসে। ওকে জি স্যার। আচ্ছা, v = u + at, এটা গতির সূত্র আমরা ব্যবহার করি। কোন বস্তু যদি বেগ থাকে, আদি বেগ এবং শেষ বেগ থাকে এবং ত্বরণ থাকে এবং তার সময় উল্লেখ থাকে, আর এখানে এত হচ্ছে ত্বরণ বললাম, আর টিটা যে সময়, টিটা কি সময়, টাইম। তাহলে কোন অঙ্কে যদি আমার বেগ থাকে, এটা যে শেষ বেগ, এটা আদি বেগ এবং ত্বরণ সময় থাকে, সেই অঙ্কের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব সহজে। তাহলে বোঝা গেল। তাহলে এবং একই ক্ষেত্রে আমার আরেকটা সূত্র, যদি আমার বর্গের মান v² = u² + 2s, আর s তো সরণ, s কি সরণ, তাহলে আমরা v মান জানি, v মানে কি শেষ বেগ, u মানে কি আদি বেগ, এবং s হচ্ছে ত্বরণ, s হচ্ছে সরণ। যখন এই তিনটে বিষয় থাকবে কোন অঙ্কে, তখন আমরা এখানে যে কোনো একটা মান বের করতে পারলে আমরা এই সূত্র ব্যবহার করব ইনশাআল্লাহ। তারপরে সরণের সূত্র দেখো, u + ½ at², u + কি ut + ½ at²। এই ক্ষেত্রে আমাদের এই মানগুলো আমরা বুঝতে পারছি। তাহলে এই সূত্র কি বলো? s = u2 + ½ at²। কোন বস্তু সরণ বের করতে বললি এই সূত্র আমরা করলে পেরে যাব ইনশাআল্লাহ। দ্বিতীয় সূত্র s = vt, কোন সহজ এটা স্বাভাবিক সরণের ক্ষেত্রে। তাহলে s তে সরণ করেছি, v = বেগ, t তে হচ্ছে সময়। আচ্ছা, এই অঙ্ক থেকে যদি v এর মান বের করতে হলো, সহজ আমরা v = s/t দিতে পারতাম। তাহলে বেগ কাকে বলে? দেখো, একক সময়ে কোন বস্তুর সরণ আর কি বেগ বলে। তাহলে এই জিনিসটা আমরা সহজে পারলাম। আর w এটা কি বলতে? তাহলে আমরা 1 নাম্বার পেলাম, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, আর 5 নাম্বার দেখো w = fs। w = কি fs। এই w মানে ওয়ার্ক, w মানে কি বলো? ওয়ার্ক মানে কাজ বের করব। আমরা কি বের করব? কাজ বের করব। আচ্ছা, দেখি ওটা আমরা কাজ f গুণ s। আচ্ছা, f মানে কি বললাম? বল। বল গুণ সরণকে কাজ বলে, বল এবং সরণের গুণফলকে কাজ বলে। তাহলে বল, f তে কি বললাম? বল, আর s তে কি বলি? সরণ। তাহলে কোন বস্তু যদি একটা কাজ করো, তাহলে কোন বস্তু যে বল করবে গাছটার কাজ হবে, এই বল গাছটা এই যে বল কাজ করবে যতটুকু সরে যাবে তখন এই গাছটার কাজ হবে। যদি বল প্রয়োগ করে যদি না সরে, তাহলে কখনো কাজ হবে না, সেখানে কাজের লব্ধি কি শূন্য হবে। বিধায় w = কি fs। তাহলে f তে মানে কি বললাম? বল, আর s তে কি বলেছি? সরণ। বল এবং সরণের গুণফলকে কাজ বলে। তাহলে w মানে কি? ওয়ার্ক, কাজ। আচ্ছা, এখানে আছে গতি শক্তি, u কি কাইনেটিক ফোর্স বলা হয়। u তে কাইনেটিক এনার্জি বা কাইনেটিক ফোর্স, u কে ½ mv²। আচ্ছা, ½ m মানে কি বলছিলাম?
বস্তুর ভর, আর ভি তে কি বলছিলাম বেগ। তাহলে গতিশক্তির ক্ষেত্রে কি বলবো আমরা হাফ এম ভি স্কয়ার। কি বলবো বলো হাফ এম ভি স্কয়ার। তাহলে এটা কি সূত্র আমার গতির সূত্র। এটা কি সূত্র গতির সূত্র। এটা বিভব শক্তি। বিভব শক্তি কোন বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি আমরা ই বলি এবং এম চেঞ্জ। এই এমটা কি বলছিলাম কোন বস্তু বিভব শক্তি যখন হয় এই উচ্চতা এই উচ্চতা ঠিক আছে। আর এখানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 কাজ করে কি করে এই জি মানে কি এম জি এস বললাম। এই এম টা হচ্ছে ভর আর এটা হচ্ছে হাইট। আর কোন বস্তু জি মানে কি ছোটটা জি মানে কি এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এটা কি বলো অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে 9.8 তারপরে কি বলো এটা দেখো কোন বস্তু ঘনত্ব রো। এই ঘনত্ব কোন বস্তু ঘনত্ব কি জিনিস জানো ঘনত্ব মানে m বাই v মানে একক আয়তনে বস্তুর ভরকে তার ঘনত্ব বলে। এই v কোন বস্তু নিচে যখন হয় তখন সেটা একক হয় কি হয় একক। এর নিচে কি রয়েছে v। তাহলে একক আয়তনে বস্তুর ভরকে তার কি বলে ঘনত্ব বলে। কি বলে তাহলে কোন বস্তু ঘনত্ব বের করতে পারলি ρ m বাই v বের করব। কি বলবো m বাই v। আচ্ছা ভিটা এখানে কি বন্ধন এটা হচ্ছে আয়তন আর m হচ্ছে ভর। তাহলে একক আয়তনে কোন বস্তুর ভর যেটা থাকে সেটা তার কি বলে ঘনত্ব বলে। আচ্ছা এটা হচ্ছে আমার হচ্ছে প্যাসকেলের সূত্র বা তোমার হচ্ছে বলবন্তের সূত্র। এখানে বলে আর্কিমিডিসের সূত্রের ক্ষেত্রে এই স্রোজি আমরা ব্যবহার করি। আর চাপ কোন বস্তুর চাপ ইজ ইকুয়াল টু কি প্রেসার। এই পি মানে কি প্রেসার চাপ। আর আছে এম আছে ফোর্স আর এ হচ্ছে এরিয়া মানে ক্ষেত্রফল। আচ্ছা চাপ ইজ ইকুয়াল টু আমি যে বলছি এফ বাই এ। এই সবাই ভালো করে দেখো আমরা করব চাপ যখন বলবে কি হবে সঙ্গে দেব বলবে যে চাপ কাকে বলে। আমরা গাণিতিকভাবে বুঝি চাপ ইজ ইকুয়াল টু এফ বাই এ। আচ্ছা আমি একটা কথা বলেছি তোমাদের যে নিচে যেটা থাকে সবসময় একক হয় কি হয় একক। তাহলে এ মানে কি এরিয়া। এ মানে কি এরিয়া মানে কি ক্ষেত্রফল। এরিয়া মানে কি মাহবুব এরিয়া মানে কি ক্ষেত্রফল। তাহলে কোন একক এরিয়ায় বস্তু চাপ মানে বলকে কোন একক এরিয়ার উপর বস্তু যে চাপ প্রয়োগ করে সেটা বল প্রয়োগ করে সেটা কি তার বলো চাপ। তাহলে এখানে p f বাই a। তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে তার চাপ বলে। এই ধরো আমি একটা আমার এখানে ধরো হাত তাহলে এখানে একটা একক ক্ষেত্রফল এই এতে কি ক্ষেত্রফল এরিয়া। তাহলে এই একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে এই ধরো আমি বল বললাম তাহলে এটা কি চাপ হচ্ছে না। তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে তার কি বলে চাপ p প্রেসার। তাহলে প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া হয়ে গেল আমাদের এটা। এবার দেখো আমাদের এখানে ফারেনহাইট বা তোমার হচ্ছে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেল যে আমাদের থার্মো ক্যালোরিমিটার জায়গাতে আমাদের যেটা লাগে যে তাপমাত্রা নির্ণয় করতে বলে কোন মানুষের দেহে এত ফারেনহাইট তাপ আছে তার সেলসিয়াস ডিগ্রি কত হবে সেই সূত্রের ক্ষেত্রে আমরা টিসি মানে কি সেলসিয়াস টেম্পারেচার মানে কি টিসি = 5 TF বাই 32 TF 32 বাই 9 আর TF মানে কি ফারেনহাইট। TF মানে কি ফারেনহাইট। এটা কি মানে কি ফারেনহাইট। এই সূত্র যদি আমরা দিই সেখানে আমার সেলসিয়াস থেকে ফারেনহাইট থেকে সেলসিয়াস আমরা বের করতে দেব। ক্যালকুলেশন করলে কি বের করতে দেব যে কোনো একটা বললো যে তোমার মানবদেহের ফারেনহাইট তাপমাত্রা ধরলে তার সেলসিয়াস ডিগ্রি বের করো তখন আমরা এই সূত্র থেকে টিএফ বের করব টিসি বের করতে পারবো সহজে। তদ্রূপ কেলভিন থেকে ফারেনহাইট। কেলভিন থেকে কি ফারেনহাইট। আমরা যদি বলি যে কোন কিছু কেলভিন তাপমাত্রা এত তার ফারেনহাইট তাপমাত্রা বের করো তখন আমরা এই সূত্র দিয়ে আমরা সেটা বের করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে টিকে -273.15 বাই 5 = TF 32 বাই 9। আচ্ছা এখানে দেখো ক্যালোরিমিটার সূত্রটা কি ক্যালোরিমিটার তাপমাত্রা কোন বস্তুর তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে ক্যালোরিমিটার কিউ মানে কি তাপমাত্রা ms ডেল থিটা ms ডেল থিটা। তাহলে কোন বস্তুর ভর হচ্ছে m আর s তে দেওয়া হচ্ছে কি আপেক্ষিক তাপমাত্রা। আপেক্ষিক তাপমাত্রা s তে আছে আপেক্ষিক তাপমাত্রা এর ডেল থিটা মানে তাপমাত্রার পার্থক্য Q1 Q2। যেমন এখানে বলেছে তাপমাত্রা হবে T1 T2। তাহলে কোন বস্তু তাপমাত্রা বের করার ক্ষেত্রে কোন বস্তু ভরের ক্ষেত্রে কোন বস্তু যদি আমরা কি করতে পারি আপেক্ষিক তাপ বের করতে পারি
যে কোনো বস্তুর ক্ষেত্রে এটা আমরা এই সূত্রতে q ms del theta বা অথবা ms T1 - T2 মানে কি তাপমাত্রা T1 - T2 মানে কি এটাই তো del T, এটা কি del 2 পার্থক্য, এটাই কি del T, আর dq মানে কি q2 - q1 এটা কি del q, ঠিক আছে? ঠিক স্যার। আর কোন বস্তুর ক্ষেত্রে আবার L = L0 1 - v স্কয়ার কি c স্কয়ার, এটা আমরা বের করতে পারবো। অঙ্কের ভিতরে আমাদের সূত্র রয়েছে লেন্থ এবং আদি লেন্থ এবং লেন্থের ক্ষেত্রে আমরা এবার আলোর সূত্র বের করতে পারবো। আচ্ছা 15 নম্বর দেখো F = এটা বলে নিউটনের মহাকর্ষ সূত্র। কি সূত্র? নিউটনের মহাকর্ষ সূত্র। এই সূত্রটা কি বলো? নিউটনের মহাকর্ষ সূত্র। F = বড় G বড় M বাই ছোট m বাই t স্কয়ার। এই দুটো হচ্ছে কি মহাকর্ষ ধ্রুবক। এই G মানে কি মহাকর্ষ ধ্রুবক। এই G এর মান কত? 6.67 × 10⁻11। এই G এর মান ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পৃথিবীর কোনো একটা বস্তুর ভর আর তাদের মধ্যে দূরত্ব, তাদের মধ্যে কি দূরত্ব। এখন দেখো এটা হচ্ছে মুক্তবেগের সূত্র, মুক্তবেগের সূত্র v = g/r, ছোট g বাই বড় r, এটা মুক্তবেগ। কোন বস্তু মুক্তবেগ করার ক্ষেত্রে আমরা এই সূত্র পেতে পারি। আচ্ছা কোন বস্তুর ক্ষেত্রে আমার এটা কেমিস্ট্রির ক্ষেত্রে লাগে এই অঙ্কটা বেশি আমাদের, যে আদর্শ ফোটন বের করা বা তোমার মানে কোন এনার্জি শক্তি বিকিরিত শক্তির পরিমাণ E = hν, E = কি hν, E তে বলা হয় বিকিরিত শক্তির পরিমাণ, আর h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। h মানে কি প্ল্যাঙ্কের ধ্রুবক, h মানে কি প্ল্যাঙ্কের ধ্রুবক, আর এই নিউতে হচ্ছে কম্পাঙ্ক, নিউটা কি কম্পাঙ্ক। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের মূল টোটাল সূত্রটা বলো আমার এখানে চলে এসেছে। কি টোটাল সূত্রটা তোমরা যদি সামান্য ক্লাস 9 এর বার্ষিক পরীক্ষা বলো যে কোনো সহজ হবে, আরো হিউজ পরিমাণ আমাদের সূত্র আছে, কিন্তু এখানে আমাদের খুব সহজে আমরা বুঝতে পারলাম। এজন্য তোমাদের কাছে একটাই কথা থাকবে যে তুমি যদি সূত্রগুলোর ক্লাসিফিকেশন বোঝো, পার্থক্য বোঝো, এবং এটা ম্যাথমেটিক্যাল টার্ম, আর এই ম্যাথমেটিক্যাল টার্ম থেকে যে কোনো বিষয় একটা কি তাত্ত্বিক বিষয় আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমাদের যদি আমরা পারি ইনশাআল্লাহ, তাহলে কি আমাদের সহজ হবে না? এই ফিজিক্সের অঙ্ক কি সহজ লাগবে না? যদি আমি টোটাল বইয়ের যে আমি সূত্রগুলো যদি একটা গ্লান্সে মনে রাখার চেষ্টা করি, আর অনেক সূত্র আছে বিস্তারিত, কিন্তু জিস্ট সূত্রগুলো এর উপর ডিপেন্ড করে আমার মিনিমাম আমার শেষ করা সম্ভব। তাহলে আমি এক ক্লাসে সহজে এই কয়েক মিনিটের ভিতরে তোমাদের যতটুকু বলতে পেরেছি এগুলো তোমরা যদি বারবার দেখো, রিভিশন দাও, ভাবো, তাহলে বলো যে ফিজিক্সের যে মাথা ঘুরানোর মতন যে এগুলো সহজ লাগবে, ঠিক আছে? ইনশাআল্লাহ আশা করব তোমরা চেষ্টা করবা, সামনে তোমাদের পরীক্ষা, বা তুমি যদি ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ভালো করো তোমার জন্য সায়েন্স সহজ হয়, তাই না? তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি যদি যে ভালো হবে এবং ম্যাথমেটিক্স ভালো হবে, তার জন্য সায়েন্স কি সহজ হবে। একটা ছেলে ভালো না খারাপ তার উপর ডিপেন্ড করে ম্যাথমেটিক্যাল বিষয়, যে ম্যাথে সে কেমন, ম্যাথমেটিক্যাল বিষয় কেমন, ফিজিক্সের ম্যাথমেটিক্স বিষয় যে ভালো জানে সে ফিজিক্সের বিষয়গুলো ভালো জানবে, কেমিস্ট্রির ম্যাথমেটিক্স বিষয় যে ভালো জানবে সে কেমিস্ট্রির বিষয় ভালো জানবে, বুঝতে পেরেছো? আর জেনারেল ম্যাথ এবং হ্যান্ড ম্যাথ তো আছেই। তাহলে টোটাল বিষয়কে আমাদের কম্বাইন করে বোঝা যাচ্ছে যে ম্যাথমেটিক্সে ভালো, গণিতে ভালো, সে সার্বিকভাবে স্টুডেন্ট ভালো। জি স্যার। তুমি কেমন স্টুডেন্ট, ভালো না মন্দ, তারা কার উপর ডিপেন্ড করে বলো? ম্যাথের বিষয়। এর জন্য আমরা ম্যাথকে বেশি ফোকাস দেবো, ম্যাথের উপর যে কোনো সাবজেক্টে ম্যাথমেটিক্স বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখবো। পৃথিবীতে সব সাবজেক্টেই সায়েন্স বেস সাবজেক্টে ম্যাথমেটিক্স টার্ম আছে। সে মনে হয় বায়োলজি ওখানে প্রসেসিং এর বিষয়, জেনেটিক্সের বিষয় ম্যাথমেটিক্সের টার্ম আছে, বায়োকেমিস্ট্রিতেও ম্যাথমেটিক্সের বিষয় আছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রিও ম্যাথমেটিক্স বিষয় আছে, অ্যাপ্লাইড ফিজিক্সও ম্যাথমেটিক্স বিষয় আছে, আর ম্যাথমেটিক্সও ম্যাথমেটিক্যাল আছে, আর হ্যান্ড ম্যাথও কি ম্যাথমেটিক্সের বিষয়। পৃথিবীটা একটা ম্যাথমেটিক্সের ব্যালেন্সের উপর চলে। আল্লাহ তাআলা বলেন ম্যাথমেটিক্সের বিষয়ের উপর সৌরজগৎ, গ্রহ, এগুলো বলে একটা গাণিতিক রূপে সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, যার সাথে কোনো সাংঘর্ষিক নেই, কোনো কিছু ব্যাপার কি সাংঘর্ষিক নেই। বিধায় পৃথিবীটা ব্যালেন্সিং আছে ম্যাথমেটিক্সের উপর। এজন্য তোমরা এই যে সহজ, খুব কম সহজে, আমি কম টাইমে যতটুকু পেরেছি আমি তোমাদের এটা সাহায্য করার চেষ্টা করি, এটা বিষয় এ করবো। তাহলে সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।